নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব আগস্ট মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে কিন্তু আলোচনাটা হবে। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, সার্বিক মতে আলোচনা হবে কেন? পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা যাবে না। যদি স্পেসিফিক ভাবে আলোচনা করতে হয়, জানতে হয়, তাহলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন। পশ্চিমবঙ্গে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সেরকম আছে বলে আমি জানি না। কেননা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, যিনি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে হাত দেখান। হাত দেখা কখনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্তই নয়। হাতের রেখা নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোন কি। হরমোন আর নার্ভের মধ্যে পার্থক্য তো আছে। সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। যখন আমি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করছি, পার্সেন্টেজ বের করছি, তখন কিন্তু সংখ্যা তত্ত্বকে লাগে 5%, 10%, 15%, 20%। কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা পরিপূর্ণ প্রেডিকশন কখনো সম্ভব নয়, কখনো নয়। যেমন হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টেরই অন্তর্ভুক্ত নয়। সুতরাং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু কালপুরুষ ছক দ্বারা, অর্থাৎ বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা প্রেডিকশন করবেন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে জন্মেছি জন্মছক দ্বারা প্রেডিকশন করবেন না। তিনি গোচরগত, ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে তারপর কিন্তু তিনি প্রেডিকশন করবেন। যাই হোক, আপনারা যদি মনে করেন যে আমার কাছে আসবেন, তাহলে আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। যারা যারা হাতে জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন, আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না। যারা যারা যাই একটু জেনে আসি, আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা। সুতরাং যাই একটু জেনে আসি, হ্যাঁ, এই করে 3000 টাকা খরচা করার কোনো মানে নেই। যারা যারা ভীষণ সিরিয়াস, কারণ একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, আমি কিন্তু প্রেডিকশন করব এবং নেগেটিভ সাইডটাকে তুলে ধরবো, পজিটিভ সাইডটাকে নিয়ে বলবোই না। কেন না, পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটিটা শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপরেও যা হবে দেখা যাবে, পয়সা খরচ, রেমেডি অ্যাপ্লাই কোনো দরকার নেই, তাহলে আসবেন না। বরং আমি আমার নেগেটিভিটিটা জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব। এতটাই সিরিয়াস যারা, তারা কিন্তু আমার কাছে আসবে। বারংবার বলেছি। আর তা না হলে ওয়েস্ট অফ মানি, এলাম, শুনলাম, চলে গেলাম, কোনো মানে নেই। আর ভালো করে জেনে বুঝে আসবেন। তাহলে তুলা রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 10th হাউসে অত্যন্ত পজিটিভ ভাবে শুক্রের যে ইনফ্লুয়েন্স রয়েছে,
এখন 10 নাম্বার ঘর মানে কি? 1-6 সার্ভিস, 10 নাম্বার 1-6-10 সার্ভিস ক্ষেত্র, 1-7 বিজনেস, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। 12 নম্বর ঘর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, সেই ভাবগুলো অর্থাৎ রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যে 11টা দিককে। পজিটিভ রেজাল্টই কিন্তু পাওয়া যাবে না যদি 10th হাউস নেগেটিভ হয়ে যায়। তাই জন্যই কিন্তু 10th হাউসকে কি বলা হচ্ছে? জংশন বলা হচ্ছে, ক্ষেত্রের জায়গা বলা হচ্ছে। তাহলে সেই জায়গাটাই কিন্তু শুক্র যখন উচ্চস্থ হয়ে রয়েছে, শনির কানেকশন ক্রিয়েট করছে। তার মানে ডেফিনিট ভাবে বলা যায় যে অন্তত আগস্ট মাসটা তুলা রাশির জাতক জাতিকাদের, শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশন ফেস করছিলাম সেটাকে ওভারকাম করা। তাহলে জীবনের প্রত্যেকটা দিকে যদি সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে, সেটাকে আমি ওভারকাম করতে পারবো। জৈবিক সুখ প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 10th হাউস কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, কিন্তু ইল্লিগাল প্রসেসেও করব না, অনিয়মিত বা অনিয়ন্ত্রিত ভাবেও কিন্তু করব না। কেন? তার কারণ শনির রিফ্লেকশন পজিটিভ হয়ে যাচ্ছে, সেই কারণের জন্যই। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় যে 6-3, 6-1, 5-11 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান একত্রীকরণ সৃষ্টি করছে। ফাটকা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু ফাটকার জায়গাটাও প্রবল স্ট্রং হয়ে যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং সিচুয়েশন ফাটকা বলতে যেটা বোঝায়, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি সারাক্ষণ ধরে ফাটকার প্রবণতার মধ্যে রইলাম তা নয়, হঠাৎ করে কোনো কিছু ঘটলো, হঠাৎ করে একটা অবস্থান সৃষ্টি হলো, ফাটকার টেন্ডেন্সিটা ক্রিয়েট হয়ে গেল, প্রাপ্তির জায়গাটা চলে এলো, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং 2nd হাউস এবং 10th হাউসের মধ্যে পজিটিভ রিয়াকশন রিপারকেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বুধাদিত্য যোগের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 2nd হাউস অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা এবং দৃষ্টিভঙ্গির জায়গা, সেই জায়গায় ইনক্রিজ করবে পজিটিভ ভাবে। তাহলে সঞ্চয়ের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আর্থিক জায়গাটাও বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘরে বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য কি হয়ে গেল? কমিউনিকেশনের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে এবং লাক ফ্যাক্টরের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তবে সাময়িক ভাবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমার যে মানে 3rd হাউস দ্বারা যে মানসিকতার জায়গা, মনোভাবের জায়গা, সেখানে কিন্তু আমার প্রতি বিলিফ সিস্টেমটা অত্যন্ত পজিটিভ থাকবে। সুতরাং সেলফ কনফিডেন্সের জায়গা অত্যন্ত পজিটিভ থাকবে, সঠিকভাবে কথা বলতে পারবে, শত্রুকেও বন্ধু বানিয়ে ফেলার একটা প্রবণতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরটা অতীব উচ্চস্থ হয়ে গেছে, মানসিক প্রশান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতা চাইছি তার উপযুক্ত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পারিবারিক যে সিচুয়েশন বা পারিবারিক যে এনভায়রনমেন্ট, সেটা অত্যন্ত পজিটিভ আকার নেবে। বাড়ির মধ্যে আমার সাথে যারা আছে তারা কিন্তু সাপোর্টিভ সিস্টেম অত্যন্ত পজিটিভ। বিফলতার মানে আমি দেখা যাচ্ছে কোনো প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছি, তারা সাপোর্ট করবে। হ্যাঁ, অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবন বেশ ভালো। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি লক্ষ্য করা যাচ্ছে? সূর্য এবং বুধের দ্বারা বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে 5 নাম্বার ঘর কেতু কানেকশন ক্রিয়েট করছে 6-3-9-5 কানেকশনের মধ্যে দিয়ে। কেতুর প্রভাব বা কেতুর যে দৃষ্টির অবস্থান সেটা রয়েছে,
কেতু মানে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে রবির সাথে রবির ঘরে অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে 9-3 কানেকশন অন্তত দৃষ্টির মধ্যে দিয়ে। তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার বুদ্ধিকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো, সন্তান থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সফলতার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, বুধাদিত্য যোগের আন্ডারে বসে রয়েছে, 6th হাউস 9-3 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে। আবেগ ইলিউশন থাকলেও সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মস্থান টেরিফিক এবং কর্ম পাওয়ার ক্ষেত্রে কর্মের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। ঋণ হ্রাস হবে, কমে আসবে, শত্রু নাশ হবে, রোগ দেখা যাচ্ছে আমি যে রোগে ভুগছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবারে যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 7-6-9-3 কানেকশনের মধ্যে দিয়ে শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে। যদি আমি লিগ্যাল ব্যবসা করি, নৈতিক ব্যবসা করি এবং যদি আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস না থাকে, আমি যেটা করছি সেটাই ঠিক, তা যদি না থাকে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, নিয়মানুবর্তিতা, কমিউনিকেশনের জায়গাটা এবং আমার যে মানে ডিসিপ্লিনের জায়গাটা যদি থাকে, তাহলে আমি কিন্তু মানে বিজনেসের জায়গাটা টেরিফিক লক্ষ্য করতে পারছি। এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে, পার্টনারশিপ সম্পর্কের ক্ষেত্রে খুব প্রয়োজন যেটা, সেটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল হওয়া। খুব প্রয়োজন যেটা, সেটা হচ্ছে কখনো কিন্তু আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করব না, ইললিগ্যাল থিঙ্কিং কেও কিন্তু আমি বাদ দিয়ে দেব, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় 8 নাম্বার ঘরকে ডাইরেক্ট ভাবে হিট করছে কিন্তু মঙ্গল এবং 6-3 কানেকশনের মধ্যে দিয়ে, তাহলে 8 নাম্বার ঘরের মঙ্গল আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে চলে আসে, চাপা স্বভাব নিয়ে চলে আসে এবং আমি যেটা করছি, আমি ভুল করছি, কারোর কথা শুনবো না, আমি যেটা করছি সেটা ঠিক করছি, এই মানসিকতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন। ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়, এখান থেকেও কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভুল জায়গায় করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন। আমি যদি খুব ভালো মতো 9th হাউসকে লক্ষ্য করি, তাহলে 9th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, কমিউনিকেশনের জায়গায় উচ্চস্থ হয়ে রয়েছে, উচ্চ শিক্ষার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, পিতৃ প্রভাব, গুরু টিচার পথপ্রদর্শক এবং জনকের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে এবং যে কোনো প্রতিযোগিতাকে জয়ী হওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বেই 10th হাউস সম্পর্কে বললাম, 11th হাউসের কানেকশন যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু রাহুর উচ্চস্থ অবস্থান রয়েছে, তাহলে তুলা রাশির ক্ষেত্রে এবং ফাটকার জায়গাটাও কিন্তু আমি পূর্বে বললাম। সুতরাং সাডেনলি অকস্মাৎ সুফল প্রাপ্তি পেয়ে যাওয়া, যতটা আমি পাওয়ার আশা করছিলাম কর্মফল তার চাইতে বেশি পাওয়া এবং 10%, 20%, 25%, 30% সফল হয়েছি, সেটা ইনক্রিজ করার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে আমার জীবনের মধ্যে ফাটকার প্রবণতা আসবে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি, এমন কোন মানুষকে, এক বা একাধিক মানুষকে বন্ধু বলে মনে করলাম, তারা আমাকে ভুল পথে পরিচালিত করলো, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। পেটের প্রবলেম থেকে, হজম শক্তির প্রবলেম থেকে, রাত্রিবেলায় ঘুম না হওয়ার প্রবলেম, এইগুলো কিন্তু সব লক্ষ্য করা যাচ্ছে। কোমরে যন্ত্রণা, স্পাইনাল কর্ডে যন্ত্রণার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, ইললিগ্যাল অপরচুনিটি প্রচুর আসবে, সেখান থেকে প্রচুর জীবনগাড়ির অর্থ, জীবনগাড়ির পেট্রোল অর্থ, সেটা কামাবারও কিন্তু রাস্তা আসবে। যদি আমি সেই পথে চলে যাই, তাহলে কিন্তু আগস্ট মাসটা কখনোই তুলা রাশির জাতক জাতিকাদের নয় এবং ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং একদম বাস্তবসম্মত বুদ্ধি নিয়ে কঠোর কঠিন পরিশ্রম এবং মুখ একদম গুড়ের মতন, চিনির মতন, মিচড়ির মতন মিষ্টি রেখে সৎ পথে যদি কাজ করে করা যায়,
দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, অর্থাৎ অপরচুনিটি পেলে ছাড়বে না। এই প্রসেস যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আজকের দিনে লিখে দিলাম, আগস্ট মাস তুলা রাশির জাতক জাতিকাদের অনেক কিছু দেবে, যেগুলো পরবর্তীকালে অনেক কিছু দেওয়ার রাস্তা তৈরি করবে, যেগুলো পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে এই তুলা রাশির জাতক জাতিকারা পেতে শুরু করবে। সেটা সফলতা হতে পারে, অপরচুনিটি হতে পারে, শান্তি হতে পারে, সম্পর্ক হতে পারে, দৃষ্টির পরিবর্তন হতে পারে। মিলিয়ে নিও। আজকের মতন এইটুকুই। নমস্কার।